বন্ধুরা, আজ কিন্তু ডিসেম্বরের 12 তারিখ এবং শীত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের তুলসী গাছ কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করে দেয়। যার প্রধান কারণ হচ্ছে আমাদের এই শীতকাল। কারণ শীতকালে কিন্তু আমাদের তুলসী গাছের নানান ধরনের প্রবলেম শুরু হয়। সেগুলোর পেছনে কিন্তু অনেক ধরনের কারণ থাকে। শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তুলসী গাছ আস্তে আস্তে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করে এবং গাছ কিন্তু স্ট্রেসে যেতে শুরু করে দেয়। এই সময় আমরা অনেকেই না জেনে কি করি, গাছকে প্রুন করে ফেলি। গাছকে কি করি, আমরা ওপেন জায়গার মধ্যে রেখে দিই। কারণ এই শীতকাল যখন আমাদের বাড়তে শুরু করে, যখন দেখতে পারবো সূর্যের আলো থাকতে, তখন কিন্তু গাছের গ্রোথ খুব ভালো থাকে। কিন্তু যখন মেঘলা ওয়েদার থাকে বা যখন প্রচুর পরিমাণে শিশির পড়ে, এই শিশির যখন ডাইরেক্টলি এই তুলসী গাছের উপর পড়তে শুরু করবে, তখন কিন্তু এই গাছের মধ্যে এই সতেজতা রূপ তোমরা দেখতে পারবে না। এই গাছ কি হবে, আস্তে আস্তে কিন্তু শুকোতে শুরু করবে। তার এই যে কাণ্ডগুলো রয়েছে বা পাতাগুলো রয়েছে, এই প্রত্যেকটা কাণ্ড বা পাতাগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেবে। এই পাতাগুলো হলুদ হয়ে ঝরতে শুরু করে দেবে। এই কাণ্ডগুলো আস্তে আস্তে কিন্তু এইভাবে শুকিয়ে পড়বে। এবং সর্বোপরি কি হবে, যখন আমাদের গাছ স্ট্রেসে যেতে শুরু করে দেবে, তখন কিন্তু আস্তে আস্তে গাছের সতেজতা রূপ হারাবে। এবং এই যে কাণ্ড দেখতে পাচ্ছ, এই কাণ্ডগুলো শুকোতে শুকোতে কিন্তু গাছ পুরোপুরি পরিমাণে শুকিয়ে যাবে এবং এই গাছ কিন্তু ধীরে 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 কিন্তু মরতে থাকবে। এই মরার হাত থেকে এবং তুলসী গাছকে স্ট্রেসের হাতে যাওয়ার থেকে বাঁচানোর জন্য এই একটি খাবার যদি আমরা এই শীতকালে প্রয়োগ করি, এই গরম খাবারটি কিন্তু আমাদের এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু আমাদের মাটিকে যেমন গরম রাখবে, তেমনই কিন্তু তুলসী গাছের শিকড়কেও গরম রাখবে এবং যার ফলে কিন্তু গাছের গ্রোথ সবসময় থাকবে কি এরকম সবুজ এবং সতেজ। বন্ধুরা, এই খাবারের কার্যকারিতা জানতে হতে গেলে এবং তুলসী গাছকে স্ট্রেসের হাতে যাওয়ার থেকে বাঁচাতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। শীতকালে যদি আমাদের তুলসী গাছকে আমাদেরকে সবুজ এবং সতেজ রাখতে হয়, দেখো আমি এখানে দুটো তুলসী গাছ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা সাদা তুলসী, এখানে হচ্ছে একটা কালো তুলসী। দুটোর মধ্যেই কিন্তু এখনো শীতের কোনো ধরনের প্রভাব আমি দেখতে পাচ্ছি না। এবং এর পাশাপাশি কিন্তু দেখো এখানে একটি মাদার প্ল্যান্ট রয়েছে, এর মধ্যে কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু আমি শীতের প্রভাব দেখতে পাচ্ছি। দেখো এর কাণ্ড শুকোতে শুরু করেছে, পাতা হলুদ হতে শুরু করেছে। এই থেকে এই যদি গাছকে তৈরি করতে হয়, সবসময় যদি সবুজ সতেজ এই শীতকালেও রাখতে হয়, তাহলে কিন্তু এই গাছকে অন্যান্য গাছের মতো আমাদেরকে ওপেন ছাদের মধ্যে রাখলে চলবে না। এই গাছকে আমাদেরকে একটা শেডে রাখতে হবে, যেখানে কিন্তু সরাসরি কুয়াশা হোক বা ঠান্ডা হোক, যাতে এই গাছকে আক্রান্ত করতে না পারে, এই গাছের উপর না পড়তে পারে। তাই অবশ্যই প্রথম ভাইটাল পদক্ষেপ হিসেবে এটাকে মাথায় রাখবে, অন্যান্য গাছ ছাদে থাকলেও আমাদেরকে কি করতে হবে, এই তুলসী গাছকে কিন্তু একটা শেডি এরিয়াতে রাখতে হবে, যেখানে যেন গাছ হালকা সানলাইট পায় এবং কোনো ধরনের শিশির যাতে এই গাছের উপর না পড়ে। দ্বিতীয় পদক্ষেপ যেটা শীতকালে আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে এই যে টবের মাটিটা থাকে, এই মাটি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শীতের জল পেয়ে পেয়ে, কুয়াশা পেয়ে পেয়ে কিন্তু দলা বেঁধে যায়। এবং দলা যখনই বেঁধে যাবে, তখন কি হবে, অতিরিক্ত পরিমাণে কিন্তু মাটির মধ্যে কিন্তু আমাদের অক্সিজেন সঞ্চালন হবে না। এবং মাটি যদি এইভাবে ঝুরঝুরে না থাকে, তাহলে সেই মাটির মধ্যে কিন্তু শেকড়ের গ্রোথ কখনোই ভালো হবে না। তাই চেষ্টা করবে 10 থেকে 12 দিনে একবার করে টবের মাটিটাকে খুঁচিয়ে নেবার। এবং তোমাদের তুলসী গাছের মাটি যতটা এইভাবে ঝুরঝুরে থাকবে, তত কিন্তু সেই গাছের গ্রোথ ভালো থাকবে। এবং অবশ্যই সবসময় কিন্তু তুলসী গাছের মাটিটাকে তোমরা এইভাবে ঝুরঝুরে রাখার চেষ্টা করবে। শীতকাল কিন্তু এমনিতে তুলসী গাছের জন্য স্ট্রেসের সময়। এই সময় কিন্তু গাছ খুব বেশি পরিমাণে খাবার গ্রহণ করে না। টবের মাটিতে যতটুকু খাবার থাকে সেটা গ্রহণ করেই কিন্তু গাছ সতেজ এবং সবুজ থাকার চেষ্টা করে। এমতো অবস্থায় তোমরা যেটা চেষ্টা করবে, সেটা হচ্ছে এই যে তুলসী গাছে মঞ্জুরি আসতে শুরু করে শীতকালে, তোমরা কিন্তু এই শীতকালে মঞ্জুরিগুলোকে কিন্তু একদম রাখবে না। কারণ এই মঞ্জুরি যদি আসতে শুরু করে, এই কিন্তু টবের অতিরিক্ত পরিমাণে খাবার সংগ্রহ করতে শুরু করবে। তাই চেষ্টা করবে যখন এই সময় গাছে তোমাদের স্ট্রেস চলছে বা গাছ যখন ডরমেন্সিতে থাকছে, তখন কোনো ধরনের বীজ কিন্তু তোমরা তুলসী গাছের মধ্যে নেওয়ার চেষ্টা করবে না। তোমরা যদি চাও তোমাদের তুলসী গাছ এইভাবে না থেকে, দেখো এই গাছটা কিন্তু অলরেডি কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম না থেকে তোমরা যদি গাছগুলোকে এইভাবে তৈরি করতে চাও, দেখো আমি তোমার সামনে কিন্তু একদম পুরোপুরি দেখিয়ে দিচ্ছি যে গাছগুলো কিভাবে তৈরি হয়ে আছে। দেখো এই গাছে কোনো ধরনের প্রবলেমস নেই, এই গাছের মধ্যে কোনো ধরনের প্রবলেমস নেই। এর পেছনে যে খাবারটি
কার্যকারিতা সব থেকে অপরিসীম রয়েছে, সেটা হচ্ছে আমরা সর্বপ্রথমে যে খাবারটা নেব সেটা হচ্ছে শুকনো কলার খোসার গুঁড়ো। আমরা কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে শুকিয়ে নিয়ে কিন্তু এই গুঁড়ো খাবারটা মিক্সিতে গ্রাইন্ড করে তৈরি করে নিতে পারি। এবং এই যে শুকনো কলার খোসার গুঁড়ো রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে, এবং এই পটাশিয়াম কি সাহায্য করবে? এই পটাশিয়াম সাহায্য করবে আমাদের তুলসী গাছের স্ট্রেস কাটানোর জন্য এবং গাছকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য। তো প্রথম খাবার হিসেবে আমরা কি নিলাম? এখানে নিলাম কলার খোসার, শুকনো কলার খোসার গুঁড়ো। দ্বিতীয় খাবার হিসেবে আমি যেটা নিব সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে খোল থাকে, আমরা সর্ষে খোল যে ব্যবহার করে থাকি, এই সর্ষে খোলের গুঁড়ো, সর্ষে খোলগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করলে কিন্তু এই শুকনো গুঁড়ো খাবার আমরা পেয়ে যাব, যেটা কিন্তু প্রচণ্ড গরম খাবার। এবং এই একটি খাবার কিন্তু শীতকালের প্রধান খাবার হিসাবে আমরা শীতকালীন ফুল হোক বা পার্মানেন্ট প্ল্যান্ট হোক প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করে থাকি। এই খোলের গুঁড়ো আমরা কি করব? এখানে 1 থেকে 2 চামচের মতো এখানে আমরা নিয়ে নেব। এর মধ্যে তৃতীয় যে উপাদানটা নিব সেটা কি? সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কি সাহায্য করবে? আমাদের মাটির মধ্যে থেকে বিভিন্ন ধরনের পোকামাকড়কে সরাতে এবং সর্বোপরি মাটির মধ্যে থেকে ছত্রাককে সরাতে এবং মাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার রাখতে। এই 3টে খাবারকে এবার আমাদেরকে কি করতে হবে? ভালো করে একে অপরের সঙ্গে কিন্তু এভাবে মিক্স করে নিতে হবে। এই শীতকালে দাঁড়িয়ে যদি প্রতি 15 থেকে 20 দিনে এরকম ছোট চামচের হাফ চামচ করে আমরা এই খাবারটাকে যদি আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারি, এই খাবার যেমন আমাদের টবের মাটিকে গরম রাখবে, তেমনই কেমন এই খাবার মাটিকে প্রোটেক্ট করবে এবং শেকড়ের মধ্যে যে সমস্ত প্রবলেমসগুলোর জন্য শেকড়ের গ্রোথ আটকে গেছে, গাছের গ্রোথ আটকে গেছে, সেগুলোকে কিন্তু ঠিক করবে। এবং এই একটি গরম খাবার কিন্তু আমাদের শীতকালে বিশেষত তুলসী গাছকে কিন্তু স্ট্রেসের হাত থেকে যাবার থেকে এবং গাছকে শুকিয়ে যাবার হাত থেকে কিন্তু পুরোপুরি রক্ষা করতে সক্ষম। তো বন্ধুরা, আজ থেকে শুরু করে দাও এই গরম খাবারটি আমাদের তুলসী গাছে প্রয়োগ করার জন্য, কারণ এই খাবারটি কিন্তু আমাদের তুলসী গাছকে স্ট্রেসের হাত থেকে বাঁচাতে পারবে এবং সর্বোপরি এই খাবারের ব্যবহারে কিন্তু আমরা যেমন মাটিকে প্রোটেক্ট করতে পারবো বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ থেকে, তেমনই কিন্তু এই খাবার আমাদের গাছকে এই পুরো শীতকাল জুড়ে রাখবে চিরসবুজ এবং গ্রিননেসে ভরা। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।